আমরা এখন যে ম্যাথটা করব আর কি, এই ম্যাথটা করার জন্য আমাদের হচ্ছে এই থিওরামের একটু ধারণা নেওয়া লাগবে। তো এই থিওরামটার একটু ধারণা নিয়ে নেই, তাহলে আমরা অঙ্কটা পারবো। তো এখান থেকে দেখেন যে যদি ও এক্স এবং ও ওয়াই এবং ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ দুই জোড়া ভিন্ন ভিন্ন অক্ষ এবং ও এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ এর সমীকরণ যথাক্রমে, অর্থাৎ এই যে এটা একটা হচ্ছে কি অক্ষ ও এক্স এবং ও ওয়াই, এখান থেকে মূল বিন্দুটা এখানে আসে ও ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে গেছে এবং এখান থেকে হচ্ছে ও ড্যাশ ওয়াই ড্যাশ হয়েছে। এটার পর এগুলো হচ্ছে কি যোগ করে দিছে এবং এটা হচ্ছে কি নতুন অক্ষ। এই অক্ষটাই কি এখানকার যায় নতুন অক্ষ ও ড্যাশ এক্স ড্যাশ এবং এই অক্ষটা এখানে আসে নতুন অক্ষ হয়ে কি হয়েছে ও ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটা বলতেছে এটা যদি নতুন অক্ষ হয় এবং সমীকরণ গুলা বলছে যে সমীকরণ যথাক্রমে হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0 এবং আর একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে কি ও এক্স ও ড্যাশ এক্স ড্যাশ, অর্থাৎ ও ড্যাশ এক্স ড্যাশ এই অক্ষের সাপেক্ষে এই সমীকরণটা। ঠিক আছে, এবং এখানে দেখেন আর একটা দেওয়া আছে যে ও ড্যাশ ওয়াই ড্যাশ, অর্থাৎ এই যে এই অক্ষের সাপেক্ষে আরেকটা সমীকরণ দেওয়া আছে এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এন ইকুয়াল 0। ঠিক আছে, এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে আর একটা হচ্ছে কি এই অক্ষের সাপেক্ষে দুইটা সমীকরণ দেওয়া আছে। যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল এই থিওরামটাতে যে এক্স ওয়ান ইকুয়াল আমাদের এইটা লেখা যাবে আর কি, প্রমাণে আসবে আমাদের এটা। অর্থাৎ আমরা যে অঙ্কটা করব ওই অঙ্কে যখন x1 আমরা নির্ণয় করব তখন আমরা হচ্ছে কি এই যে mx মাইনাস এল ওয়াই প্লাস এন ওয়ান এটা উপরে লিখবো ডিভাইডেড বাই এটা কি হচ্ছে এটা আমি একটু পরে বলতেছি। তার মানে এখানে দেখেন এই যে mx এল ওয়াই এবং এন ওয়ান এটা কোনটার ক্ষেত্রে আছে, এই যে এই অক্ষটার জন্য যে সমীকরণটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে কিন্তু x1 এর জন্য এইটা। ঠিক আছে, তার মানে y অক্ষের দিকে যেটা দেওয়া থাকবে সেটা আমরা উপরে লিখবো কখন x1 আমরা যখন নির্ণয় করব। ঠিক আছে, এবং y1 যখন নির্ণয় করব তখন হচ্ছে এইটা উপরে লিখতে হবে। তো এইটা আবার কি x অক্ষের দিকে যেটা ছিল এই অংশটা দেখেন এই সমীকরণটা এই যে এই পর্যন্ত এইটা আমরা হচ্ছে উপরে লিখবো। আর এল স্কোয়ার এবং এম স্কোয়ার এটা কি জিনিস, এটা হচ্ছে এখান থেকে দেখেন দেখা যাচ্ছে যে একটা হচ্ছে কি এক্স এর সহগ আর একটা হচ্ছে ওয়াই এর সহগ, আবার এখানেও কি আছে এক্স এর সহগ এম ওয়াই এর সহগ কি এল। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কোনো অঙ্কে করেন না কেন ওই একই মানে আসবে আর কি, এল প্লাস এম যদি আমরা ইয়া করি দুইটার ক্ষেত্রে একই মান আসবে। তো আমরা এখন হচ্ছে সরাসরি অঙ্কটাতে চলে যাই, তাহলে ভালো হবে। তো এইটা একটু কি ধারণা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের যেটা এই যে ও ড্যাশ এক্স ড্যাশের দিকে যেটা দেওয়া থাকবে এটাকে এটা হচ্ছে লিখতে হবে y1 যখন বের করব সেটার ক্ষেত্রে উপরে, এবং ও ড্যাশ ওয়াই ড্যাশের জন্য যেটা দেওয়া আছে অর্থাৎ এটা এটা আমরা লিখবো x1 যখন বের করব তখন এটা লিখতে হবে কি উপরে, এবং এখান থেকে x এর সহগ আর হচ্ছে কি y এর সহগের উপর স্কয়ার যোগ হবে প্লাস এবং কি হবে রুট হবে দুইটার ক্ষেত্রেও, ঠিক দুইটার ক্ষেত্রে। ঠিক আছে, এখানেও এল এবং এমটা দেখেন এখানেও এল এবং এমটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই এর সহগ আর একটা হচ্ছে এক্স এর সহগ, এখানেও কি ওয়াই এর সহগ এবং এক্স এর সহগ। ঠিক আছে, তাহলে এই দুই একটু এই ধারণাটুকু থাকলে আমাদের হচ্ছে এখন যে অঙ্কটা করবো এই অঙ্কটা হচ্ছে আমরা খুবই সহজেই পারবো। তো আমরা হচ্ছে অঙ্কটা একটু দেখি এখন। তাহলে প্রশ্নে দেওয়া আছে পরস্পরের সহিত লম্ব, এটা একটা সমীকরণ এবং এইটা একটা সমীকরণ। সরলরেখা দুইটিকে যথাক্রমে এক্স অক্ষ অর্থাৎ এক্স অক্ষের জন্য এইটা এবং ওয়াই অক্ষ ধরিলে ওয়াই অক্ষের জন্য কি এইটা। ঠিক আছে, ধরিলে এই নতুন অক্ষের সাপেক্ষে এটা একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো অথবা রূপান্তরিত আকার নির্ণয় করো। তাহলে আমরা ওই যে একটু আগে যেটা দেখলাম ওইটার ধারণাকে কাজে লাগাবো এখন। দেখেন প্রথমে যে আমাদের সমীকরণ দেওয়া আছে সমীকরণটাকে আমরা উঠাই নিলাম যে 11x² প্লাস 4xy প্লাস 14y² মাইনাস 58x মাইনাস 44y প্লাস 126 ইকুয়াল 0, এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখলাম।
এখন মনে করি যে এইটা ইকুয়াল 0 এবং এইটা ইকুয়াল 0, আমাদের যেটা দেওয়া আছে প্রশ্নে এগুলো এখানে উঠাইলাম। সরলরেখা দ্বয়কে যথাক্রমে এক্স এবং ওয়াই ভাষা লিখতেছি অক্ষের নতুন অবস্থান বিবেচনা করাই। নতুন অক্ষ বিবেচনা করাই এক্স এবং ওয়াই এর নতুন স্থানাঙ্ক কি হলো x1 এবং y1। এখন x1 আমরা নির্ণয় করব। x1 নির্ণয় করব কিভাবে, একটু আগে যে সূত্রটা দেখাইলাম ওইটা আমরা এখন কাজে লাগাবো। x1 যখন নির্ণয় করি তখন কি হয়, y অক্ষের যেটা থাকে ওইটা হচ্ছে উপরে লিখতে হয়। এই যে উপরে লিখে নিলাম 2x + y - 8, এবং হচ্ছে নিচে কি থাকে, নিচে থাকে √l² প্লাস কি m²। তো এখানে দেখেন এই যে এল বলেন আর এম বলেন, এই ওয়াই এর সহগ এবং হচ্ছে কি ওয়াই এর সহগ এবং এক্স এর সহগটা কি হয়, মূলত ওয়াই এর সহগ এবং এক্স এর সহগের উপর স্কয়ার হয়। মানে সূত্রটা এরকম ছিল √l² প্লাস m², একটু আগে দেখলাম। তো স্কয়ার করলে কত হয়, 4 হয়, প্লাস কি ওয়াই এর সহগ কি 1, 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, এবং 1 আর 4 যোগ করলে কত হয়, 5 হয়। আর সূত্রের কি একটা √ওভার আছে, তার মানে √ওভার কত 5। আশা করি বুঝতে পারছেন। তাহলে নিচে √5টা কিভাবে আসছে, এটা হচ্ছে কি ওই সূত্র অনুযায়ী যেভাবে আমি দেখালাম এভাবে। এবং y1টা কিভাবে নির্ণয় করব, y1টার ক্ষেত্রে আমরা একটু আগে যে থিওরামের সূত্রটা দেখলাম কিভাবে নির্ণয় করতে হয়। এই যে এখানে যেটা আছে অর্থাৎ এক্স অক্ষের দিকে যে সমীকরণটা দেওয়া ছিল এটা উপরে লিখতে হয়, এবং নিচে কি এই যে √l² প্লাস m² যে সূত্রটা দেখলাম ওইটা থেকে কি আসবে, এখানেও √5ই আসবে। তাহলে আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন এখান থেকে আমাদের হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে হবে আর কি। সাপেক্ষে x1 এবং y1 তো স্থানাঙ্ক পাইলাম, এখান থেকে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব, এবং এরপরে আমরা হচ্ছে মোটামুটি অঙ্কটা শেষের দিকে যাবে এইভাবে। তাহলে আমাদের এখানে দেখেন x1 এবং y এর মান যেটা আমরা নির্ণয় করলাম এটা হচ্ছে এই পেজে লিখে নিলাম সুবিধার জন্য আমাদের, যেখান থেকে আমরা লিখতে পারি। এখান থেকে আমরা হচ্ছে কি বললাম যে x এর মান এবং y এর মান কিন্তু নির্ণয় করব। তো এটা হচ্ছে বইয়ে খুবই শর্ট করে দেওয়া আছে, প্রথমবারে দেখলে আপনাদের পাতা গোলাই যাইতে পারে যে কিভাবে হইলো। তো দেখেন এখন এখানে আমরা কি করতে পারি, এই যে এর নিচে কি মনে মনে একটা 1 আছে, তো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তার মানে এটা কি এই পাশে আসবে, এবং এটা গুণ অবস্থায় আসে, এটাকে এই পাশে পার করে দিলে এটাও কি হবে, এটা আবার ভাগ আছে, তার মানে এটা গুণ হবে। তাহলে √5x1, এবং y1 এর ক্ষেত্রেও আমরা একই কাজ করব, এইটাকে আমরা আছে এই পাশে লিখবো এবং এটা এই পাশে পার করে দিব, তাহলে √5y1 হবে। ঠিক আছে, এটাকে সমীকরণ নাম্বার 2, এটাকে সমীকরণ নাম্বার 3 দিয়ে রাখলাম। এখন এখান থেকে আমরা কি করব, এক্স এর মান বের করব। এই দুটো সমীকরণ সমাধান করে কি করব, এক্স এর মান নির্ণয় করব। তো এক্স এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, সিম্পলি আমাদেরকে এখানকার এ ওয়াই আর এখানকার এ ওয়াইটা কাটা দিতে হবে। তো কাটা দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে এখানে -2y আছে, এখানে একটা ওয়াই আছে, তার মানে এখানে একটা 2 নিয়ে আসলে আমরা যোগ করলে কাটা দিতে পারি। তাহলে আমরা ওই কাজটাই করব, 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব প্লাস 3 নম্বর সমীকরণকে যোগ করব। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণ গুণন 2 প্লাস কি সমীকরণ 3, এটা থেকে আমরা কি পাবো, এটাকে 2 দ্বারা গুণ করতেছি, তাহলে এই পাশে 2 দ্বারা গুণ করলে কি হয়, 4x প্লাস 2y মাইনাস কি 16, তাহলে 4x প্লাস 2y মাইনাস 16। এরপরে যোগ করতেছি কি 3 নাম্বার, তো বাম পাশের গুলা বাম পাশে করি, ডান পাশের গুলা ডান পাশে কাজ করব। তো 3 নাম্বার যোগ করতেছি, 3 নাম্বার যা আছে তাই উঠাবো, x - 2y প্লাস কি 1 ইকুয়াল, আমরা এটাকে 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করছিলাম, তাহলে 2 এটা গুণ হবে, তাহলে 2√5x1, আর 3 নাম্বার সমীকরণ যোগ করতেছি প্লাস, তাহলে √5y1। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এরপরে এখান থেকে কি হলো, এই 2y কি কাটা, তাহলে এখানে থাকে কি আমাদের, আর এখানে 4x এবং এই x যোগ করলে কত হয় 5x, এবং 16 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে মাইনাস কত থাকে 15 থাকে। আর এই পাশে যা আছে যোগ করলে তাই থাকবে, কারণ এখানে চলক কি আলাদা। ঠিক আছে, ওইরকমই থাকবে। তাহলে এখান থেকে আমরা আবার কি করতে পারি, এই দুইটা থেকে আমরা হচ্ছে 5 আর 15 আছে, এখান থেকে 5টাকে কমন নিতে পারি। তো 5টাকে কমন নিলে এখানে কি থাকবে, x - 3 থাকবে। আর এখান থেকে আবার √5, এখানেও √5 আছে, আমরা √5টাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে শুধু 2x1 থাকবে, আর এখানে √5টা তো বের হয়ে আসছে, তাহলে এখানে কি থাকবে, শুধু y1 থাকবে। এখন আমরা জানি একটা 5 কে ভাঙলে 2টা √5 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে √5 ইন্টু √5 লিখে নিলাম, এটাকে ভাঙায় যা আছে তাই থাকবে, এই পাশে যা আছে তাই রেখে দিলাম। এখন আমরা এটা ভাঙে নেওয়ার কারণ কি, আমরা এখানকার √5টাকে ওঠাবো। ঠিক আছে, তাহলে আমরা ওই কাজটাই করতেছি এখানে।
এই লাইনটাতে a√5 যদি কাটা দেই এবং a√5টাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে এই পাশে কি থাকে, x-3 থাকে, x-3, আর এই পাশে এটা থাকে, এবং এই পাশকার যে একটা √5 সেটাকে এই পাশে পার করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত আসলো। এখন এখান থেকে আমরা পরের লাইনে কি করব, এই -3টাকে এই পাশে পার করে দিলে কত হবে, +3 হবে। একইভাবে আমরা হচ্ছে কি y এর মানটাও বের করে নিয়ে আসবো। ওকে, তো y এর মানটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই এক্সটাকে ওঠাইতে হবে। তো এক্সটাকে ওঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আবার এটাকে 2 দ্বারা গুণ করে দিতে হবে, 2 দ্বারা গুণ করে দিয়ে আবার বিয়োগ করতে হবে, কারণ এটাও প্লাস এটাও প্লাস। তো এটাকে যদি কোনোভাবে মাইনাস করা যায় তাহলে প্লাস মাইনাসে কাটা যাবে। তো ওটা ওইভাবে লিখবো যে আবার সমীকরণ 2 মাইনাস, এবার কি সমীকরণ এই যে যেটা 2, এই যে সমীকরণ এটা তো 2 নম্বর সমীকরণ, এটাকে মাইনাস করতেছি কি 3 নম্বর সমীকরণ, এবং 3 নম্বর সমীকরণকে কি করতেছি 2 দ্বারা গুণও করতেছি। তো যদি এরকম করি তাহলে এই পাশটা যা আছে তাই তো এই পর্যন্ত উঠবে, তাহলে 2x + y - 8, আর এটাকে 2 দ্বারা গুণ করতেছি, তাহলে -2x, এবং কি করতেছি মাইনাস করতেছি, তাহলে -2x, এরপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 4y, 2 দ্বারা গুণ করতেছি যেহেতু, তাহলে 4y, এবং এখানে কি প্লাস মাইনাসে মাইনাস, এবং 2 দ্বারা গুণ করতেছি মাইনাস, এবং এখানে কি প্রথমে √5x1, এরপর হচ্ছে মাইনাস করতেছি 3 নাম্বারটাকে, তাহলে মাইনাস, এই যে মাইনাস, এরপর এটাকে 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 2√5y1। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এই পর্যন্ত বুঝতে পারছেন? তো আগের মতো আবার এখানে কাজ করব। আমাদের এখানে হচ্ছে x এবং x কাটা যাবে, এখানে হচ্ছে 4y আছে, আর এখানে একটা y আছে, তাহলে 5y, আর এখানে -8 -2, তার মানে -10, আর এই পাশে আমরা √5টাকে কমন নিতে পারি। √5 কমন নিলে আমাদের এখানে থাকবে কি x1, এই যে এখান থেকে x1 থাকবে, √5 তো সামনে, এবং মাইনাস এখানকার √5 তো সামনে চলে আসছে, মানে 2√y1 এই অংশটা থাকবে। এখন আমরা এখান থেকে আমরা কি করতে পারি, 5 কমন নিতে পারি। 5টাকে যদি কমন নেই তাহলে এখানে কি থাকে, y থাকে, আর এই যে 5 দুগুণে 10, এখানে 2 থাকে। এখান থেকে আমরা হচ্ছে এই যা আছে তাই রাখে দিলাম। এখন এখানে এই যে একটা 5কে ভাঙাইলে আমরা হচ্ছে 2টা 5 পাবো, 2টা √5 পাবো। এখান থেকে আমরা একটা √5 হচ্ছে কাটা দেবো আর কি, যে কারণে এটাকে এই কাজটা করে দিলাম। এই পাশে যা আছে তাই রেখে দিলাম। এরপরে এখানে দেখেন, এটা যদি কাটা দেয় এবং এই √5টাকে যদি পাশে পার করে দেয়, তাহলে কি হয়, x1 - 2√y1, এটার নিচে কি থাকে, √5 চলে আসে। এরপরের লাইনে আমরা কি করব, এই যে y ইকুয়াল কি হবে, এই 2টাকে এই পাশে যদি পার করে দেয় তাহলে +2 হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। ভাইয়া জি, √y1 কই থেকে আসলো? এটা √y1 দ্বিতীয় লাইনে রুট হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা লিখতে ভুল হয়ে গেছে। এটা লিখতে ভুল হয়ে গেছে। শুধু 2y হবে, 2y1, বুঝতে পারছেন? এই যে এইখানকার এই যে রুটটা তো আমরা কমন নিয়ে নিয়েছি, এটা আবার লেখা হয়ে গেছে। আচ্ছা, বুঝে নিয়েন। তাহলে এখানে আমাদের শুধু থাকবে কি, এই রুট থাকবে না আর কি, 2y1 হবে, এখানেও 2y1 হবে, আর যা আছে তাই। ওকে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের এই পাশটা একটু ভালো করে লক্ষ্য করেন। এখানে y এর মান এইটা তো না, এটা পুরাটাই। তো এটাকে আমরা হচ্ছে ধরে নিব, আবার x এর মান যেটা আছে এটাকেও ধরে নিব আর কি, অঙ্ক করার সুবিধার্থে। পরে যা আমার হচ্ছে যখন সমীকরণ আসবে তখন এটা মানগুলা বসাই দেবো। ঠিক আছে, তো দেখেন, ধরে নিলাম এখানে আমাদের যে এইচ, সরি, এখানে দেখেন, এই যে আমরা এক্স পাইছিলাম না, এক্স এর মান বের করলাম, এক্স ইকুয়াল কি ছিল, এইটা ছিল। ঠিক আছে, এইটা +3 ছিল এক্স এর জায়গায়, এক্স ইকুয়াল এটা প্লাস কি 3।
এবং হচ্ছে ওয়াই এর মানের জায়গায় কি ছিল, x1 মাইনাস 2y1 প্লাস কি ছিল, 2 ছিল। তো এই অংশটাকে আমরা হচ্ছে ধরে নিচ্ছি হচ্ছে k, এবং এই অংশটাকে আমরা হচ্ছে ধরে নিচ্ছি কি h, ঠিক আছে। এবং এটার সাথে যে 3 ছিল, এই 3, তাহলে x ইকুয়াল আমরা লিখতে পারতেছি যে h প্লাস 3, যেখানে h এর মান কি এইটা। তো এটা যদি আমরা এখানে বসাই তাহলে আগেরটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তো এটা করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল 1 নম্বর সমীকরণ, এখানে আমরা হচ্ছে x এর মান এবং y এর মান বসাবো। তো x এর মান y এর মান যদি এখনই এত বড় করে বসাইতে চাই, লাইন মানে জায়গায় আসবে না আর কি। তো এখানে দেখেন, এখানে আমাদের 1 নাম্বার যে সমীকরণটা দেওয়া ছিল এটা আমি এখানে আবার উঠাইছি। তো আপনাদের খাতায় তো এই লাইনটা আবার ওঠানোর দরকার নাই, ঠিক আছে। সরাসরি আপনারা এখানে লিখে দিতে পারবেন যে এখন 1 থেকে পাচ্ছি কি পাচ্ছি, যে এই যে 1, এই যে 1 থেকে আমাদের এই সমীকরণটা ছিল, এখানে x এর জায়গায় আমরা কি বসাবো, এখন x এর জায়গায় h প্লাস 3 বসাবো। h প্লাস 3 স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস 4, এরপর হচ্ছে কি x এর জায়গায় কি বসাবো, h প্লাস 3, y এর জায়গায় আমরা কি ধরছি, k প্লাস 2, এই যে k প্লাস 2 প্লাস এখানে 14 y এর জায়গায় k প্লাস 2 হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 58, x এর জায়গায় কি বসাবো, h প্লাস 3, h প্লাস 3, এরপর হচ্ছে মাইনাস 44, তাহলে 44 ওয়াই এর জায়গায় কি বসাবো, কে প্লাস 2 এবং 126 যা আছে তাই থাকবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্বাভাবিক ক্যালকুলেশন আর কি, অন্য কোনো কাজ নাই। তো এখানে দেখেন আমাদের এখানে কি পড়ে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, আর এখানে হচ্ছে গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটাও গুণ এটাও গুণ, আর এটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাই তাহলে এস স্কয়ার প্লাস 6h প্লাস 9 পাবো। এরপর হচ্ছে সামনে 11, এই 11টাই থাকবে মাইনাস, এখানে যদি আমরা হচ্ছে গুণ করে দেই, এটা হচ্ছে প্রথমে এইটুকু জায়গা গুণ করব, পরের লাইনে আবার এটা করব। তাহলে 4 এর সাথে h করলে 4h, আপনারা চাইলে একবারও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং 3 এর সাথে 4 গুণ করলে কত হয়, 12, k প্লাস 2 k প্লাস 2 প্লাস 14, এখানে হচ্ছে আবার যদি আমরা হচ্ছে সূত্র করি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে k স্কয়ার প্লাস 4k প্লাস 4 পাবেন। এরপর হচ্ছে মাইনাস মাইনাস 58h, এরপর হচ্ছে 3 এর সাথে যদি 58 গুণ করি তাহলে মাইনাস 174 পাবো। এরপর হচ্ছে মাইনাস 44 এর সাথে কে গুণ করলে মাইনাস 44 কে পাবো, মাইনাস 44 সাথে 2 গুণ করলে মাইনাস 88 পাবো, প্লাস 126 প্লাস 126 ইকুয়াল হচ্ছে কি 0। ওকে, এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে এটা হচ্ছে 11 দ্বারা গুণ করে দিব, এখানে এটাও গুণ করব এবং এটাও হচ্ছে গুণ করব, বাকিগুলা যা আছে তাই রাখি দিব। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখেন এখানে কি পাই, 11h স্কোয়ার, এখানে 6 সাথে 11 গুণ করলে 66h, এখানে 9 সাথে 11 গুণ করলে 99। এরপরে এখানে যদি গুণ করি তাহলে 4h কে, 4h কে, এরপর হচ্ছে 4 দুগুণে 8 অর্থাৎ 8h, এটা হচ্ছে মাইনাস আছে মাইনাস, এরপর হচ্ছে এটা গেল এটার সাথে এটা, অর্থাৎ যে সামনে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 12k মাইনাস 12k, এবং হচ্ছে কি এই 12 সাথে যদি 2 গুণ করি তাহলে মাইনাস 24, এরপর হচ্ছে প্লাস 14k স্কোয়ার, এখানে হচ্ছে 14 সাথে 4 গুণ করলে 56k, এখানে 14 সাথে 4 গুণ করলে 56, এখানে মাইনাস যা আছে তাই আর কি, এই লাইনটা যা আছে এ পর্যন্ত এরকমই রাখে দেবো। এখান থেকে এখন আমাদের যেগুলো যোগ বিয়োগ যায় থাকতেছে সেগুলো আমরা হচ্ছে এখন রাখে দিব। কারণ এখানে দেখেন মাইনাস এইচ স্কোয়ার কিন্তু এখানে আর কোথাও নাই, তার মানে একটা হচ্ছে 11h স্কোয়ার নেওয়া যায়। এরপর হচ্ছে 4h কে কিন্তু এখানে আর কোথাও নাই, এখান থেকে আমরা হচ্ছে এইচ কে টাকে রাখে দিতে পারি। এরপর হচ্ছে কে স্কোয়ার কিন্তু এই লাইনে আর কোথাও নেই, তার মানে 14k স্কোয়ারটাকে আমরা রাখে দিতে পারি। আর কি থাকে, এখানে থাকে হচ্ছে এই যে এইচ থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে 66h, এটা হচ্ছে পজিটিভ, এইখানে আছে কত, মাইনাস 8, আর এখানে হচ্ছে কত, 58, তাহলে 8 আর 58 যোগ করলে 66, এটা কাটা যাবে আর কি। তো এগুলো কাটা যাবে এবং সংখ্যাগুলো যেটা থাকতেছে এই সংখ্যাগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে যোগ যেগুলো আছে, যেমন এই যে এখানে 99 আছে, এরপর হচ্ছে এখানে 56 আছে, এগুলা যদি যোগ করি আমরা সংখ্যাগুলা তাহলে আমরা হচ্ছে প্লাস 281 পাবো, আর মাইনাস যেগুলা আছে এরকম এগুলা, এগুলা যোগ করলে আমরা পাবো মাইনাস 286, এবং এটা থেকে যদি এটা বাদ দিই আমরা কত পাবো, -5 পাবো এখানে, ঠিক আছে। তো -5টাকে যদি এই পাশে পার করে দেয় তাহলে কি থাকবে, +5 থাকবে। তো এখানে এই যে যা আছে তাই এ পর্যন্ত এরকম রাখে দিব। আর এখানে কি বললাম, এই দুটাকে বিয়োগ করলে কি পাবো, -5 পাবো, -5টাকে যদি এই পাশে পার করে দেয় +5 পাবো। তো এখন আমরা কি করব, এরপরে এই যে এইচ এর মান তো এখানে ধরে নিয়েছিলাম না, এইচ ইকুয়াল
এই যে এইচ ইকুয়াল এখানে যে মানটা ধরে দিয়েছিলাম, এখন ওই এইচ এর মানটা আমরা এখানে বসাবো এবং কে এর মান ধরে দিয়েছিলাম ওই কে এর মানটাও বসাবো, বসায় আমাদের হচ্ছে উত্তর চলে আসবে। অন্য আর কোনো কাজ নেই। এখানে দেখেন, এখানে এইচ এর জায়গায় এইচ এর যে মানটা ধরে দিয়েছিলাম ওটা বসাইলাম, এইচ এর জায়গায় এখানে এইচ এরটা বসাবো, কে এর জায়গায় কে এর মানটা যেটা ধরে দিয়েছিলাম ওটা বসাইলাম, এবং 14 এখানেও কে আছে, কে এর জায়গায় এটা বসাইলাম। ঠিক আছে, এখন এইটা হচ্ছে খুব সহজেই কিন্তু করা যাবে। আপনারা হচ্ছে এই লাইনটা করবেন, খাতায় করবেন, পারবেন আর কি, না পারলে আমাকে বলিয়েন, আমার করাই আছে খাতাতে। আচ্ছা, তারপরও দেখাই দেই আপনাদেরকে কিভাবে করবেন এটা। এখানে দেখেন, ওই যে একটু আগে যে করলাম না, √2 ছিল, ওইরকম এগুলাকে আপনারা হচ্ছে বের করে নিতে পারেন। এখানে √5 আছে, এখানে √5 আছে, এখানে √5 আছে, এখানেও কি আছে, √5 আছে। তো এটাকে যদি আপনি এই পাশে বের করে নেন, বের করে নিলে কি হবে, এটা ভাগ আছে, তাহলে 1/5 হবে, এখানেও 1/5 হবে, 1/5, এখানেও 1/5। ও সরি, এই যে এই দুইটা আছে না, এই দুইটা থেকে কি হবে, এই দুইটা থেকে √5, তাহলে দুইটা √5 কি হয়, একটা 5 হয়, তাহলে এটাও কি হবে 1/5, অর্থাৎ এখান থেকে আমরা এটা পাবো। এবং এখান থেকে স্কোয়ার আছে, এটাকে বের করে নিয়ে আসলে এখানেও কি হবে 1/5। তো 1/5টা সম্পূর্ণ গুলাতে যদি আমরা কমন নেই, কমন নিলে কি থাকবে, শুধু সবগুলার সামনে কি থাকবে, একটা 1/5 থাকবে। তো এইটাকে যদি আমরা এই পাশে আবার পার করে দিই, তাহলে কি হবে, 5×5 = 25 হয়ে যাবে। ঠিক আছে, এই যে 25, তার মানে এইগুলার আর কোনো ভেজাল থাকলো না। অথবা আপনি আরো একটা কাজ করতে পারেন, এই পুরো সমীকরণটাকে 5 দ্বারা গুণ করে দিতে পারেন। 5 দ্বারা গুণ করলে উপরেও 5, নিচেও 5, তার মানে এই পদগুলো আর থাকবে না। আর এখানেও 5 দ্বারা গুণ করলে তাহলে 5×5 = 25। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে তাহলে কি থাকবে, 2x 2x1 + y1, এটার উপর হচ্ছে কি আছে, হোল স্কয়ার আছে, মানে a+b হোল স্কয়ার সূত্র। প্রথমে সূত্র প্রয়োগ করবেন, তারপর হচ্ছে 11 দ্বারা গুণ করে দিবেন। এরপর হচ্ছে এখানে তো এগুলা তো চলেই গেল, এটা এই দুটো হচ্ছে আবার কি করবেন, গুণ করবেন, গুণ করে 4 দ্বারা গুণ করে দিবেন। আবার এখানেও এই √5 তো চলেই গেছে, এখানেও এই দুটো হচ্ছে সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র ফেলাবেন, তারপর হচ্ছে 14 দ্বারা গুণ করে দিবেন। গুণ করে দিলে আপনারা হচ্ছে এই অংশটা পাবেন আর কি। ঠিক আছে, তো এটা ইকুয়াল আমরা এটা পাবো, এখান থেকে আবার হচ্ছে 25 দ্বারা যদি ভাগ করি তাহলে এই অংশটা পাবো। এখন আমরা এই যে x1 এবং y1 আসলো না, আমরা হচ্ছে প্রথমের দিকে অঙ্কন করছিলাম যে এগুলাকে xy দ্বারা কনভার্ট করে নিব। x1 এবং y1 কে যথাক্রমে x এবং y দ্বারা প্রকাশ করিয়া, তাহলে এখানে যেখানে x1 আছে সেখানে x, এবং y1 যেখানে আছে সেখানে কি, y। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা কিন্তু খুবই সহজ, তবে ভাঙে ভাঙে করতে হবে, নয়তো মাথা গোলাই যাবে আর কি। করবেন, তারপর ক্যালকুলেশনে যদি সমস্যা হয় তাহলে আমাকে বলিয়েন, সমস্যা নেই, আপনাদেরকে পিক পাঠাই দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারটা কিন্তু প্রায় শেষ। এই চ্যাপ্টারের আর একটা বড় অঙ্ক আছে, নেক্সট ক্লাসে ওটা করব। ওটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 25, আর একটা থিওরাম আছে আর কি, থিওরাম নাম্বার 6, ওটা একটু দেখতে হবে। 6 নাম্বার থিওরামটা আমাদের, হ্যাঁ ওই যে অঙ্কটা করব বড় অঙ্কটা, ওই অঙ্কটা করার জন্য থিওরাম 6টা লাগবে। আবার হচ্ছে থিওরাম 6টা গুরুত্বপূর্ণ আর কি, নন মেজরও আসছিল, মেজরও আসছিল, এই জন্য এটাও আমরা করব। তো নেক্সট ক্লাসে এই দুইটা করে আমাদের এই চ্যাপ্টার 1 এর মোটামুটি প্রায় সবগুলো অঙ্কই আমরা শেষ করলাম। প্রসেস চ্যাপ্টার 2 এ যাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 এর আমরা আজকে এটা মোটামুটি লাস্ট পার্ট আর কি। আজকের ক্লাস থেকে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করব। মোটামুটি চ্যাপ্টার সবগুলা ম্যাথই করছি, থিওরাম গুলাও দেখছি। তো আজকের এই আমরা যেটা দেখবো এক্সাম্পল নাম্বার 25। তো এটা দেখেন কি বলছে, যে মূল বিন্দুকে স্থির রাখিয়া আয়তাকার অক্ষকে যে কোনো আবর্তন করিলে প্রমাণ করো, যে বলছে একটা সমীকরণ দেওয়া আছে আমাদের এখানে, যে ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। ঠিক আছে, এইটার আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে। তো এইটা মূলত প্রমাণ
করার জন্য আমাদের হচ্ছে একটা থিওরি জানতে হবে। তো থিওরাম হচ্ছে 6, ওইটা আমাদেরকে আগে দেখে আসতে হবে আর কি। তো থিওরাম 6টা আমরা একটু দেখবো। তো থিওরাম 6টা খুব বেশি কঠিন হবে না। এই থিওরাম 6টা মূলত আমরা হচ্ছে এক্সাম্পল যে 25 নাম্বারটা আমরা করব এটার মাধ্যমেই দেখব। ঠিক আছে। তো এখানে আমাদের প্রশ্নটা আরো একটু লেখা বাকি আছে আর কি। প্রশ্নটা এমন হবে, আচ্ছা, প্রশ্নটা হবে এমন যে ইকুয়াল যে 0, হ্যাঁ, এই সমীকরণটার ক্ষেত্রে আমাদেরকে দেখাইতে হবে যে এ প্লাস বি, যাদের বই আছে তারা একটু দেখে নিয়েন বইয়ে কি দেখাইতে হবে, যে এ প্লাস বি, এইটা হচ্ছে এইটা, এরপর হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এবং আরেকটা দেওয়া আছে, কলমটাও একটু কম কাজ করতেছে, আচ্ছা আমরা এইটাতে করি। আর একটা হচ্ছে, তাহলে একটা কি বললাম, এ প্লাস বি, একটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর একটা আমাদেরকে দেখাইতে বলছে যে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এগুলা বের হবে, এগুলাকে হচ্ছে অচ্যুত রাশি বা অপরিবর্তক হিসেবে দেখাইতে হবে আর কি। কি বললাম, অচ্যুত রাশি, অচ্যুত রাশি বা হচ্ছে কি অপরিবর্তক, সরি, অপরিবর্তক।